নমস্কার। আমরা দেখি আমাদের শরীরে কিছু পুষ্টিক গুণ কমে যাওয়ার জন্য আমাদের হাতের যন্ত্রণা, হাতের এই জয়েন্টে আমরা হাত ওপর নিচে করতে পারি না, কাজের ক্ষমতা কমে যায়, হাত অসাড় হয়ে যায়, ঝিনঝিন করে যন্ত্রণা হতে থাকে, নানা কারণ আমাদের হতে থাকে। এখন তো দেখা যায় পুষ্টির অভাবে শরীরে ঠিক আহার বিহার মানে খাবারের ধ্যান রাখা হয়নি, ঠিক বিশ্রাম নেওয়া হচ্ছে না, ছোট থেকে বড় কিছু কারণ না কারণ লেগে আছে এই প্রবলেমগুলো। আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার গাদা গাদা ওষুধ দিচ্ছে, মেডিসিন দিচ্ছে, আমরা খাচ্ছি, আবার প্রবলেম হচ্ছে। কিছুতে কিছু পুরো আগের মতো ফ্রিভাবে যেটা আমরা থাকি, মানে রিল্যাক্সে একদম যে কোনো কাজ করে ফেলবো হাতের সাহায্যে, কি হাত ওপর নিচে করছি, জয়েন্টের পেন, ঘাড়ের পেন, মেরুদণ্ডের পেন কিছু নেই, একদম রিল্যাক্সে সেই অবস্থাটা আমরা পাচ্ছি না। তো রোজের খালি পেটে যদি আমরা হাতের কিছু ক্রিয়া করে থাকি তাহলে আমাদের হাতের যেখানে যেখানে প্রবলেম আছে তাহলে আমাদের সব ঠিক হতে থাকবে। তাহলে আসুন আমরা সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে গুনগুনা গরম জল পান করে আমাদের যা বাথরুম যাবার, পায়খানা বাথরুম করে নেবার আছে করে নেবার পরে আপনি স্থিরভাবে বসে হাতের কিছু আসন করুন। তাহলে দেখবেন আস্তে আস্তে আমাদের এই হাতের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মেরুদণ্ডের যন্ত্রণা, হাত ঝিনঝিন করে, সব প্রবলেমগুলো ঠিক হবে। তাহলে আমরা কি করব, ঘুম থেকে উঠে শরীরটাকে ফ্রেশ করে আমরা বসে ভালো করে মেরুদণ্ডটাকে সোজা রেখে হাতটাকে আমরা ঝটকা দেবো, ভালো করে ঝটকা দেবো। আঙুলগুলোকে যদি আমাদের তাকত না থাকে আস্তে আস্তে করব। আমি বলে দিচ্ছি বারবার, যার বেশি প্রবলেম আছে আস্তে আস্তে করুন, যার প্রবলেম কিছু নেই আগে গিয়ে প্রবলেম হবে না সে জোর করতে পারে। তাহলে ধিমি গতি আর মধ্যম গতি আর তেজ গতি, তাহলে আমাদের শরীরের ধ্যান রেখে আমরা কিন্তু নিঃশ্বাসের সঙ্গে করব। তাহলে এমনি করে নিঃশ্বাস নিয়ে বন্ধ করবো, নিঃশ্বাস নিয়ে ছাড়বো। এইটা একটা হলো। আঙুলটা আমি কিন্তু বুড়ো আঙুলটা বার করে করছিলাম, তারপরে এবার বুড়ো আঙুলটা ভিতর রেখে করবো। বুড়ো আঙুলটা এইখানে টাচ করে কষকে বন্ধ করবো আর ছাড়বো, নিঃশ্বাসটা নিয়ে বন্ধ করবো, ছাড়বো। এইগুলো বসে বসে করতে পারি। যদি আমার এখানে একদম ব্লক হয়ে থাকে তাহলে আমি আস্তে আস্তে এমনি করে করবো। তারপরে আমরা আধা আঙুল মুড়ে টাইট করে নিঃশ্বাস নিয়ে বন্ধ করব, নিঃশ্বাস যখন ছাড়বো খুলবো। এরকম আমরা কতবার করে করবো? 10 বার করে করতে পারি, 20 বার করে করতে পারি, 50 বার করে করতে পারি। যদি আমার প্রবলেম থাকে তাহলে আমি বসে বসে এখন আমার শরীরকে ভালো রাখার জন্য করব। যাদের প্রবলেম নেই সে 5-10 বার করেও ছেড়ে দিতে পারে, কিন্তু যার প্রবলেম আছে সে আস্তে আস্তে এমনি 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 করে যাবে। এইগুলোর সঙ্গে আমাদের এটা পঞ্চতত্ত্ব, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, এই পঞ্চতত্ত্ব দিয়ে আমাদের শরীর বানিয়েছে। এবারে আমাদের হাতে সব একো পয়েন্ট আছে, সবগুলোকে আমরা অ্যাক্টিভেট করছি। যেমন একটা অন্ধকার ঘরেতে আমরা একটা সুইচ যা মারলে ঘরটা আলোকিত হয়, তেমনি আমাদের হাতে এরকম সুইচ আছে যে আমাদের যেখানে যেখানে ব্লকেজ হয়েছে, যেখানে যেখানে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না, সেখানে গিয়ে ব্লাড সার্কুলেশন ভালো হবে, আমাদের শরীরটাকে অ্যাক্টিভেট করছে, এনার্জেটিক করছে। তাহলে আর কি করব, যখন এই আধা আঙুলিটাকে বারবার করা হয়ে গেল, তারপরে আমরা আঙুলটাকে এই জায়গাগুলোকে আমরা মানে আসন, এই হাতের আসনটা করব। নিঃশ্বাস নিয়ে এমনি এমনি করে তো আমরা বারবার করব। এইতে কি হচ্ছে, আমাদের 206 হাড় আছে, সেইগুলো আমাদের জয়েন্টগুলোতে আমাদের আরাম হচ্ছে। এটা একটা হলো। তারপরে এই রকম করে বসে এইটাকে আমরা ভালো করে ঠুকবো। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সব হাতের নার্ভসগুলো অ্যাক্টিভেট হয়। এটা হলো। তারপরে কি হচ্ছে, আমরা হাতটাকে সোজা রেখে এমনি এমনি নিঃশ্বাস নিয়ে তারপরে এমনি দরজা খোলার মতো করতে পারেন। তারপরে এটা হলো। তারপরে এটা হলো। তারপরে এইখানে হাত রেখে আস্তে আস্তে আমরা রোটেট করে ঘোরাবো, শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে। আবার আমরা বিপরীত দিক থেকে ঘোরাবো। তো
কতবার করে করব? আমরা 10 বার করে করতে পারি সোজা দিকে, আবার উল্টো দিকে 10 বার, নাহলে 20 বার করে করতে পারি। যদি আমার একদম ব্লকেজ থাকে তাহলে আমি এইখানে হাতটা রেখে আস্তে 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 আমি গোল গোল করে ঘোরাবো, আবার বিপরীত দিকে ঘোরাবো। এমনি এমনি করে আমরা রোটেট করব, তাহলে আমাদের হাতের যেখানে যেখানে জয়েন্ট আছে আস্তে আস্তে খুলে যাবে। আর কি হবে, আমাদের ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে, প্রোটিন যুক্ত খাবার খেতে হবে। আমাদের ফল সবজি ওইতেই ভরপুর আছে, ক্যালসিয়াম, আয়রন, তারপরে হচ্ছে প্রোটিন, সব কিছু আমাদের ফল সবজিতে বেশি আছে। তাহলে আমরা কাঁচা খাবার চেষ্টা করব। সকালবেলা আমরা, দুপুরে আমরা, রাত্রিরে আমরা যে খাবারটা খাই অর্ধেকের বেশি আমরা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাবো, তাহলে আমাদের দেখবেন আস্তে আস্তে সব বাড়বে। এইটা হয়ে গেল। তারপরে আর একটা আমি বলে দিচ্ছি, কপালভাতি একটা প্রাণায়াম আছে, যেটা করলে আমাদের শরীরে সঞ্জীবিনী কাজ করে। মানে আমাদের কোনো भी রোগ থাকলে শরীরে, যদি আমরা 50 থেকে 100, 100 থেকে 500 বার যদি কপালভাতি করি, যেখানে যেখানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না ব্লাড সার্কুলেশন হবে, শরীরের ঊর্জা বাড়বে, পুরো পেটে আমাদের যে নাভি আছে নাভি থেকে আমাদের সারা শরীরে পুরো রিপেয়ার করবে। যেখানে এখানে ব্লকেজ আছে, যেখানে এখানে রক্ত চলাচল হতে পারছে না, যেখানে এখানে আমাদের যন্ত্রণা আছে, সব সেরে যাবে, বিশ্বাস করুন। তাহলে কপালভাতিটা কি করে করবেন? এই আঙুলটা দাবাবেন, এটা হচ্ছে সূর্য মুদ্রা। এই মুদ্রাটা করলে আমাদের শরীরে কোলেস্ট্রল ক্লিন করে, সর্দির সময়, শীতকালের সময় শরীরটাকে গরম রাখে। এই রকম এই আঙুলটাকে দাবিয়ে 3টে আঙুল সোজা রেখে হাঁটুর ওপরে রেখে নিঃশ্বাসটাকে বারবার ফেলতে হবে, নাভিটাকে মেরুদণ্ডের দিকে ধাক্কা দিতে হবে। তাহলে কেমনি করে করবেন? মেরুদণ্ড সোজা রেখে এক নাগারে 50 বার করতে হবে, তারপরে হাঁপিয়ে যাবেন, আবার থেমে আবার 50 বার। আর যদি প্রথম প্রথম শুরুয়াত করবেন 10 বার করবেন, করে থামবেন, 20 বার করে থামবেন, 30 বার করে থামবেন, এমনি এমনি করে বাড়াবেন। যখন আমরা 100-র ওপরে যাই তখন আমাদের পেটেতে একটা অগ্নি উৎপন্ন হয়, ওকে বলে জঠর অগ্নি। ওই অগ্নিটা যখন চালু হয়ে যাবে, আমরা ওটা চোখে দেখতে পাই না, ওই অগ্নিটার জন্য আমাদের প্যানক্রিয়াস কাজ করা চালু করবে, পাচন শক্তি ভালো করবে, শরীরে রক্ত সরবরাহ ভালো করবে, পুরো রিপেয়ার করবে যেখানে যেখানে প্রবলেম আছে। বিশ্বাস করুন, যার যার প্রবলেম আছে, যেখানে যা প্রবলেম আছে সারবে। শুধু আমাদের কপালভাতিটা করতে হবে মন দিয়ে, চোখ বন্ধ করে করে যাবেন, তাহলে দেখবেন পুরো এনার্জি থাকবে, কোনো সিজনে কোনো প্রবলেম থাকবে না। শরীর গরমকালে শরীরকে নর্মাল রাখবে, শীতকালে শরীরকে নর্মাল রাখবে, সর্দি কাশি চলে যাবে, বাত পিত্ত কফ সন্তুলন রাখবে শরীরে। দারুণ রেজাল্ট আছে, দারুণ, করে দেখুন, এতটাই ভালো রেজাল্ট আছে। আমি যা যা বললাম, যদি কারোর কোথাও ঘাড়ে প্রবলেম, মেরুদণ্ডের প্রবলেম, হাতের প্রবলেম, করে দেখুন, লাভ পেয়ে যাবেন। আমার ভিডিওটা শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে জানাবেন সত্যিকারে করে আপনার কি উপকৃত হয়েছে। এখনের মতো বিরাম নিচ্ছি, নমস্কার।